আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা স্কিপ করবেন না। স্কিপ করে না করে একটু দেখবেন প্লিজ। এটা সুন্দরবন। সুন্দরবন করমজলের একেবারে ভিতরে। এটা এত সুন্দর একটা জায়গা। এখানে বন জঙ্গল, একেবারে সুন্দর বন জঙ্গল নিয়ে, আর এরিয়াটা ছিল এত সুন্দর জালিভুটগুলো। আর এই করমজল নামক জায়গাটা সুন্দরবনে কিন্তু অসাধারণ একটি জায়গা। ম্যানগ্রোভ সুন্দরবন কে কে দেখছেন অবশ্যই জানাবেন। এটা খুলনা মোংলাতে অবস্থিত। এটার ভিতরে যে কত একর জমি নিয়ে এটা অবস্থিত আমি নিজেও আমার জানা নেই। যাই হোক, তো আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। আরে ক্লান্ত নিয়েই আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যে। আর আমি জানি অনেকে আমার এই ভিডিওটা দেখবেন না, স্কিপ করে চলে যাবেন। কিন্তু সবাই বলে ভালোবাসি ভালোবাসি, কিন্তু কাজের বেলায় ভালোবাসি না। সুন্দরবনে আছে সুন্দরী গাছ, গরায়ন গাছ, বিভিন্ন গাছ এবং জীবজন্তুর হরিণ, বানর, অনেক কিছু। তো যাই হোক, মাঝখানে এখন ঘোরার জন্য অনেক সুন্দর জায়গা করছে, যেহেতু পর্যটকরা আসে বিভিন্ন জায়গা থেকে এটা ভিডিও করতে আসে। তো হাঁটতে হাঁটতে পথ চলা আমার একেবারে পথ শেষই হচ্ছিল না। তো আমি একটু রেস্টের জন্য বসে পড়লাম। এত ক্লান্ত লাগছে যে আসলে আমার ভিডিও করতে আর মন চাইছে না। তো যাই হোক, ভালোবাসার মানুষ একটা কথা মনে রাখবেন, যেখানে আপনি শান্তি পাবেন সেখানেই চলে যাবেন। হোক সেটা সুন্দরবন, হোক সেটা নদীতে, হোক সেটা রেস্টুরেন্টে, হোক সেটা রিলেটিভদের কাছে, হোক সেটা আপনার মনের মানুষের কাছে। আপনি যেখানেই শান্তি পাবেন সেখানে চলে যাবেন। তো যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে। বন জঙ্গল আর বন জঙ্গল, এখানে দেখার অনেক কিছুই আছে। আর এখানে আসলে আপনি অনেক কিছু শিখতেও পারবেন। এত সুন্দর জায়গা, আপনি না দেখলেই বিশ্বাস করবেন না যে আসলে কিছু কিছু জায়গা আছে, এটা আপনি দেখলে আপনার অনেক শান্তি লাগবে। তো আমার খুব ইচ্ছা ছিল সুন্দরবনটা ভিজিট করার। দেখেন বানর, ও মাই গড! তো এত সুন্দর বানর একেবারে গাছ বেয়ে বেয়ে উঠতেছে, আমি তো ভয় পাচ্ছিলাম। ওরে বাবা, কী অবস্থা! তো যাই হোক, এই যে সুন্দরী গাছ এবং এই যে বানর আছে, এই দিক থেকে প্রবেশ করতে হবে এবং আপনি কোন দিক থেকে প্রবেশ করবেন সেটাও আপনার মেবি এখানে দেওয়া আছে। তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। আর প্রকৃতি ভালোবাসে না এমন কোনো মানুষ আমি দেখি না। প্রকৃতি সবাই ভালোবাসে। আর যে প্রকৃতি ভালোবাসে না, আসলে আমি মনে করি যে এটা কী, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেবারে শেষ পর্যায়ে এটা দিলাম। আমাদের দেশ গ্রামে একটা কথা বলে যে এটাকে কুমির বা এরকম একটা কিছু বলে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আর লং করব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।